রব্বানা আখরিজনা মিনহা। ও আল্লাহ, আমাদের জাহান্নামের মধ্যে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমরা তো জাহান্নামের শাস্তি ভোগ করতে পারছি না। আমাদেরকে একটু বাহির করে দেন না, আমাদেরকে একটু জাহান্নাম থেকে বাহির হওয়ার রাস্তা করে দেন, আমাদেরকে একটু জাহান্নাম থেকে বাহির করে দেন। ফাইনা উঠনা ফাইনা যালিমুন। ও আল্লাহ, এরপর যদি আমি আবার অপবাদ করি, আমি যদি আল্লাহর হুকুম অমান্য করি, তাহলে আমি সীমালঙ্ঘনকারী হিসাবে বিবেচিত হব, তারপর আমি অপরাধী হব। ও দয়ার মালিক, ও আল্লাহ, আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে বাহির করে দেন, আমাদের অনেক কষ্ট হচ্ছে, আমাদেরকে একটু জাহান্নাম থেকে বাহির করে দেন। ফাইনা উযনা ফাইন্না যালিমুন। আবার যদি পুনরায় জাহান্নাম থেকে বাহির হওয়ার পর যদি আল্লাহ আমি যদি আবার আপনার হুকুম অমান্য করি, তাহলে আমি জালেম হব, অপরাধী হব, আর কখনো করবো না। আল্লাহ আমাদেরকে বাহির করে দেন। জাহান্নামের চরিত্র ভীষণ কষ্ট, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। তারপর কি বলবে আল্লাহ, কি বলবে শুনেন, যখন জাহান্নামীরা বলবে, ও আল্লাহ, যা আমি এত কষ্ট যে সহ্য করতে পারছি না, একটু বাহির করে দেন না আল্লাহ, আযাবটা একটু হালকা করে দেন না আল্লাহ, আমি আর কখনো এইরকম অপরাধ করবো না। আবার যদি করি তাহলে আমরা জালেম হিসাবে বিবেচিত হব, আমরা অপরাধী হব। এরপর আবার আল্লাহকে যখন এই কথাটা বলবেন, স্বয়ং আল্লাহ কি বলে শোনেন, ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। দয়ার মালিক আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। ওই আল্লাহ যখন বলবে তোমরা ওইখানে থাকো, ইখসাউ ফিহা, তোমরা অবস্থা অবস্থায় এইখানে থাকো, তোমাদের জাহান্নামে তোমরা জাহান্নামের শাস্তি ভোগ করো, ওয়া লা তুকাল্লিমুন, তোমরা আমাদের সাথে কথা বলো না, তোমরা আমার সাথে কথা বলো না। এমনিতে আমরা খানার মতো মজা নিতেছি, আল্লাহর কথা কখনো মিথ্যা না। যখন আমার সাথে আর কখনো কথা বলবে না, যখন বলে দেবে হাই হাই, আর উপায়টা কি হবে, কোথাও যাওয়ার পথ থাকবে না, যে আল্লাহ স্বয়ং সব কিছু করতে পারে, তখন এই জাহান্নামীরা যখন আরজ করবে, জাহান্নামীরা যখন আল্লাহকে বলবে, ও আল্লাহ, আপনি আমাদেরকে একটু জাহান্নামের শাস্তিটা একটু কমাইয়ে দেন, ও আল্লাহ, আপনি আমাদেরকে এখান থেকে বাহির করে দেন, আমরা এখান থেকে বাহির হওয়ার পর আর কখনো নামাজ ছেড়ে দেবো না, মানুষের হক লুণ্ঠন করে খাবো না, অপবাদ দেবো না, মানুষদেরকে আঘাত করবো না, আল্লাহ আমার হুকুম মেনে মেনে চলবো, নবীর তরিকা অনুযায়ী মেনে চলবো। আল্লাহ আমাদেরকে একটু বাহির করেন। যখন আল্লাহ স্বয়ং যখন ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, তোমরা এই অবস্থার মধ্যে তোমরা জাহান্নামের মধ্যে থাকো, তোমরাও লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে থাকো, আমার সাথে তোমরা কথা বলো না। যখন স্বয়ং আল্লাহ কথাটা বলে দেবে, তখন আর কোনো উপায় থাকবে না, আর কোনো উপায় থাকবে না। একটু গভীরভাবে মনের মধ্যে মস্তিষ্কের মধ্যে ঢুকে একটু গভীরভাবে চিন্তা করেন। যখন আল্লাহ এই শব্দটা যখন বয়ান করে বলে দিবেন, তারপর আর কোনো উপায় থাকবে না। জাহান্নাম তো দৌড়তে থাকবে, জাহান্নামীদেরকে জাহান্নাম নেওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে। যখন জাহান্নাম যখন হাওয়া করবে, যখন আওয়াজ দেবে জাহান্নামীদেরকে নেওয়ার জন্য, আল্লাহ তখন বলবো, জাহান্নাম অপেক্ষা কর, আগে বিচারটা একটু ছেড়ে দিই, আগে বিচারটা একটু করে নি সারিনি, তারপর যারা অপরাধী আছে তাদেরকে তোমার মধ্যে দিয়ে দেব। তখন স্বয়ং রহমতে আলম রহমতুল লিল আলামিন চিন্তার মধ্যে পড়ে যাবেন, যার কারণে দুনিয়াটা সৃষ্টি করেছেন। তখন হাই হাইমতি বলেছেন, নবী কান্না করেছিল, ওই নবী জাহান্নামের অবস্থা দেখে সিজদার মধ্যে পড়ে যাবেন। ও আল্লাহ, আমার উম্মত একটু যেন জাহান্নামে না যায়, আমি সহ্য করতে পারবো না রে আল্লাহ। আল্লাহ যখন নবী যখন রহমতে আলাম যখন সিজদার মধ্যে পড়ে, যখন আল্লাহকে ডাক দিবে, আল্লাহ স্বয়ং বলবেন, রহমতে আলম
ও রহমাতুল লিল আলামিন, আমি তোমার উম্মতকে কখনো জাহান্নামে দেব না। আল্লাহর নবী রহমতে আলম সিজদার মধ্যে পড়ে যাবেন জাহান্নামের অবস্থা দেখে। জাহান্নামকে যখন রহমতুল লিল আলামিন বলেন, বুখারী শরীফের হাদিস 2287 নম্বর হাদিস, যখন বলা হবে ও জাহান্নাম তোমাদের মধ্যে ভর্তি হয়েছে কিনা, তুমি জাহান্নাম অপরাধীদেরকে নিয়ে তুমি পুরাপুরি ফুল হয়ে গেছে কিনা, তখন জাহান্নাম বলবে ফাহাল মিন মাজিদ, ফাহাল মিন মাজিদ, ও আল্লাহ আরো অপরাধী আছে কিনা, আরো অপরাধী আছে কিনা। জাহান্নাম যখন ওই বাবা ওয়াজ দিবে, আর যদি অপরাধী থাকে তাহলে আমাকে দাও, সবগুলো আমার পেটের মধ্যে দাও। রহমতে আলম সিজদার মধ্যে পড়ে থাকবেন, কোন উম্মত মুহাম্মদ যাতে জাহান্নামে না যায়। এই অবস্থা দেখে জাহান্নামের ফেরেশতাদেরকে 70,000 ফেরেশতাদেরকে শিকল দিয়ে বলবেন, তোমরা জাহান্নামকে ধরে রাখো, তোমরা জাহান্নামকে ধরে রাখো। 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পানি যখন ফেরেশতাদেরকে রহমতের ফেরেশতাদেরকে দিবেন, রহমতের ফেরেশতাদেরকে দিয়ে বলবেন, তোমরা পানিটা জাহান্নামের উপরে ছিটাইয়া দাও, তোমরা পানিটা জাহান্নামের উপরে ছিটাইয়া দাও। যখন জাহান্নামের উপরে ফেরেশতা যখন পানিটা ছিটাই দিবে, তারপরে জাহান্নাম পিছনে সরে যাবে। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহ এটা কি জমজমের পানি, এটা কি আবা হায়াতের পানি, এটা কি কৌসারের পানি? তখন আল্লাহ বলবে, এটা আবা হায়াতের পানি না, এইটা জমজমের পানিও না, এইটা হলো কৌসারের পানি না, এটা আমার পাগল বান্দা গুনাহগার বান্দার সুখের পানি, যারা রাত্রে না ঘুমাইয়া তাহাজ্জুদ পড়ে পড়ে আমার জন্য কান্না করেছে, জাহান্নামের ভয়ঙ্কর মধ্যে ঢুকে কান্না করেছে, আমার গুনাহগার বান্দার চোখের পানি, যার কারণে আজকে আমার গুনাহগার বান্দার চোখের পানি এই শিক্ষা দেওয়ার কারণে জাহান্নামটা একটু পেছনে সরে গিয়েছে। যে জাহান্নামকে 70,000 ফেরেশতা পর্যন্ত আটকে রাখতে পারে নাই, ওই জাহান্নামকে বান্দা অপরাধী বান্দার চোখের পানির কারণে জাহান্নাম মিশে গিয়েছে। সেই জন্য বলিরে যুবক ও বিন্দু বাবাজির হাতে ধরে পায়ে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। কবরে যদি আমরা শান্তিতে যদি থাকতে চাই, তাহলে আমরা কখনো সীমা লঙ্ঘন করব না, আল্লাহর হুকুমের অবাধ্য হব না।